এই বৌদ্ধ ধর্মের প্রধান একজন গুরু ছিল বুদ্ধদেব। বুদ্ধদেব গবেষণা করত, মাটির নিচে বসে থাকতে থাকতে গবেষণা করত কেমনে আল্লাহকে পাইব। বৌদ্ধ ধর্মের গুরু বুদ্ধদেব গবেষণা উপাসনা করতে 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 মাটির উই পোকা নিচের অংশ খেয়ে ফেললেন। মরবে মরবে ভাব, ভক্তরা ডাক দিয়া কয়, বুদ্ধদেব আপনার মারা যাওয়ার পর আমরা কাকে অনুসরণ করব, কাকে আমরা মানব? বৌদ্ধ ডাক দিয়া বলে, আমার কথা বলতে বড় কষ্ট হয়। আমার পরে যিনি আসবে দুনিয়াতে তিনি হলো মৈত্রীয় বৌদ্ধ। তার নাম হবে মহাদিয়া, তার মায়ের নাম হবে আমিনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার বংশ হবে কুরাইশ, দাদা হবে আব্দুল মুত্তালিব, তাকে নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বৌদ্ধ, আমার কোনো পরিচয় নাই। তিনি হবে মৈত্রীয় বৌদ্ধ, মানে শান্তির বৌদ্ধ। সব লোকের ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্মের গুরু হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে যারা মানবে তারা দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। রাউন বলে আসিয়া রে মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব, তবু মুসার কালিমা সারিব না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা ফাঁকা কেন? এটা আসবে সভাপতি চেয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من लिसानी। एक चश्मे ज़दन गाफिलदन शाह नबासी, एक चश्मे ज़दन गाफिलदन शाह नबासी। सैज कनदा है कुनदा है नबासी, सैज कुनदा है कुनदा है नबासी। अल्हम्दुलिल्लाह। उत्तरबंगेर प्राणकेंद्र नाटोर जिला बड़ाईग्राम थाना कुसमाइल बरट जुनाइल अत्र एलाकार जुब समाज कमिटी कर्तृक आयोजित बैतुल फालाह जामे मस्जिद माठ प्रांगणे प्रथम बात्सरिक तफसिरुल कुरान महफिल उपस्थित मुहतारम मुकर्रम सम्मानित सभापति साहेब, आमंत्रित प्रधान अतिथिबृंद, विशेष अतिथि हजरत उलामाए किराम, এতক্ষণ যিনি কথা বলেছিলেন সেই কুয়াকাটা থেকে এসেছেন হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহু,
আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, জোরে বলেন আমিন। আর কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, অত্র এলাকার ইবতিদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক। আল্লাহ হুজুরকে কবুল করেন, জোরে বলেন আমিন। অনেক ওলামা ইকরাম এসেছেন এখানে, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অনেক তালিবুল ইলম, আসাতাজে ইকরাম, মুরব্বী আব্বাজানেরা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিতা সতী সাধবী, আবেদা জাহেদা, আমার মা ও বোনেরা, দয়ামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিক হিসেবে কবুল করেছেন। স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশে, কোরআনের তাফসীর মাহফিলে এসে বসেছি। মুক্ত জনতার মতো, মুক্ত মুসলমানের মতো গলা ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করি জবান খুলে, একে আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, যার জীবন আদর্শ পালন করলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাওয়া যায়, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? এতগুলো মানুষ এত আস্তে আওয়াজ দিলে তো ভারত গলা চিপে ধরবেই আমাদের। ভারত আমাদের বন্ধু না দুশমন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ বলেন ইহুদি নাসারার দল মুসলমানের বন্ধু নয়, বরং দুশমন। এরা সব সময় মুসলমানের বিরোধিতা করে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, ওই দিল্লি হিন্দুস্তানের সাথে আমাদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের নাম হবে গাজওয়ায়ে হিন্দ, ঠিক না? সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে, কিন্তু বিজয়টা আল্লাহ আমাদেরই দান করবে। জোরে কোন আল্লাহু আকবার। সেই যুদ্ধ লাগার সম্ভাবনা অনেক বেশি, ঠিক না? কারণ তারা আমার বাংলাদেশকে একটা রঙ্গরাজ্য মনে করে, কিন্তু একজন মুসলমান বেঁচে থাকা অবস্থায় বাংলার 1 ইঞ্চি মাটি আমরা তাদেরকে ছেড়ে দেব না। এটা ইমানি চেতনার দাবি। একদল চলে গেছে, আরেক দল তাদের পক্ষ নিয়ে কথা বলে। একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সাবধান হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। রয়ের দালালি বাংলাদেশে চলবে না। দালালি চলবে মদিনাওয়ালা নবী এবং আল্লাহর, আর কারো দালালি চলবে না। রাজি আছেন নাটোরের মুসলমান? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখা। হাত সোজা করেন। যারা হাত তুলবে না বুঝবেন এটাই ভারতের দালাল। আমরা কার দালাল? মদিনাওয়ালা নবীর দালাল। রাজি আছেন না? হাত সোজা করেন, সোজা করেন, হাতগুলো ফুটিয়ে দেন। আল্লাহু আকবার বলবেন না? আওয়াজ এখানে দিবেন, দিল্লি যেন আওয়াজ চলে যায়। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। হাত লড়ান, মারহাবা বলবেন না? আরো জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা। আমরা শুনতে আসছি কোরআন। কোরআন কিতাব কার? সবাই একটু জবান খুলে বলেন, কোরআন কিতাব কার? কোরআন হলো আপনার আমার জন্য উপদেশ। কোরআন কি? হাযা কালাম রাব্বি, আল্লাহ বলে কোরআনের কথাগুলি আমি আল্লাহর কথা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব হয় হাযাল কিতাব, ইসমে হাযা ইশারা। এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআন যারা মানবে তারা হবে মুত্তাকিন। এখন জবাব দেন বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা,
অন্য দলের ভাইয়েরা কোরআন মানেন না? যদি কোরআন না মানেন আপনি মুত্তাকিন না বেঈমান? আর কোরআন যারা মানে তারা কি মুত্তাকিন। তাহলে কোরআন দিয়ে সমাজ গড়ার দরকার আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? সাহাবায়ে কেরাম কোরআন দিয়ে সমাজ গড়েছে, সোনালী যুগ তারা পেয়েছে। কাফের বেঈমানরা নিজের বাপ দাদার মতবাদ দিয়ে দেশ চালাইছে, অন্ধকার যুগ জাহেলিয়াতের যুগ আল্লাহ ঘোষণা করেছে, ঠিক না? আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা ৭ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইনের ৮৬ নম্বর আয়াত। আল্লাহ বলে যারা কাফের তারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আর যারা কোরআনকে অস্বীকার করে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। কথা কার? কোরআনকে মানবেন না অস্বীকার করবেন? কোরআন মানলে লাভ না লস? আল্লাহ বলেন কি লাভ? কোরআন যারা মানবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ তাদেরকে দান করে দেব। ফাসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। এটাও সূরা মাইদার 85 নম্বর আয়াত। আল্লাহ বলে তোমাদেরকে আমি আল্লাহ সম্মানিত করেছি, কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি। আমি আল্লাহর কাছে সম্মান নিয়ে যারা ফিরে আসবে আযালিকা জাযাউল মুহসিনিন, এরা হবে মুহসিন, আর এদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেব। প্রত্যেকটা মুমিনকে আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন। সবাইকে 10টা পৃথিবীর সমান জান্নাত না, এক একজনকে। ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন। এই আল্লাহকে ভুলে গেছে। আপনারা কিন্তু কথা বলতেছেন না। আপনারা ভদ্রলোক আমি জানি, বেশি ভদ্র ভালো না। বেশি ভদ্রের ভাব করেছিল কত এমপি মন্ত্রী, কোটি কোটি টাকা চুরি করে পালিয়ে গেছে, শেষ পর্যন্ত দাড়ি কামাইয়া কি না ভাগ্য ব্যাংক আসছিল জরবেশটাই সালমান এফ রহমান, ঠিক কিনা? এরা হুজুরদেরকে বলতো রাজাকার, এরা আলেমদেরকে বানাইতো যুদ্ধ অপরাধী। আল্লাহর কসম এরাই শ্রেষ্ঠ যুদ্ধ অপরাধী ছিল। বাংলাদেশে কোনো আলেম ওলামা রাজাকার ছিল না, যুদ্ধ অপরাধী ছিল না। সব আলেম ওলামা আল্লাহকে ভয় করতো, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইতে চাইতো, ঠিক কিনা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি মহব্বত করে, বেশি ভয় করে, ঠিক কিনা? তুমি তো ঘুমাও, আলেমরা তাহাজ্জুদ করে, আলেমরা ফজর কাজা করে না, আলেমরা নামাজ কাজা করে না। তুমি আলেমের বিরুদ্ধে আঙ্গুল তোলো, এর সুযোগ কে দিছে? আলেমের বিরুদ্ধে আঙ্গুল তুলে যদি মারা যাও, হুজুরদের আমি বলে গেছি, গতকালকে বলেছি, আজকেও বলে যাই, যারা আলেমের বিরুদ্ধে কথা বলবে ওর জানাজা হবে মরার পরে, কিন্তু উজু ছাড়া। কি ছাড়া? উজু ছাড়া। কারণ যারা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ওর জানাজা দিল কি আর না দিল কি? ফেরাউন মারা গেছে, তার জানাজা হয় নাই। নমরুদ মারা গেছে, তার জানাজা হয় নাই। তারা জানাজা পড়লেও কোনো লাভ হতো। এবং দুনিয়াতে যারা ইসলাম বিদ্বেষী এরা সব সময় সজাগ, কিন্তু আমরা মুসলমানরা এখনো সজাগ হতে পারি নাই। বেঈমানরা এক, আমরা মুসলমানের মাঝে এখনো যে এত দল, এখনো আমরা এক হতে পারি না। এখনই আমাদের এক হতে হবে, কথা কয় না? নাঙ্গলকে দিয়ে ভুই চাষ করেছি, দেশও দেখেছি শেষ, ধানের সেচ দিয়ে দেখেছি, নৌকাকে দিয়ে দেখেছি, সবকে দিয়ে দেখেছি। একবার আল্লাহর কোরআন দিয়ে এই রাষ্ট্রকে দেখতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। এখন এখানে বিএনপির ভাইরা আমাকে প্রশ্ন রাখতে পারে, হুজুর কি বললেন? আমি বলেছি
নাঙ্গলকে বাদ দাও, নৌকাকে বাদ দাও, ধানের শীষকে বাদ দাও, আল্লাহর কোরআনকে দিয়ে একবার বাংলাদেশ গড়ো। আল্লাহর কোরআন বিএনপি মানে না, কথা কয় না, জামাত ইসলাম মানে না, চরমনাই মানে না, যারা কোনো দল করেই না তো কোরআন মানে না। এজন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমরের মধ্যে আয়াতটা আছে 3 জায়গায়। কয় জায়গায়? 18 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 42 নম্বর আয়াত। এক জায়গায় 3 জায়গায় আসছে আয়াতটা। আল্লাহ বলে এই কোরআন হলো তোমাদের জন্য উপদেশ, এই কোরআন তোমাদের শান্তি দিতে পারে, এই কোরআন তোমার সব মুক্তির পথগুলো দেখাতে পারে। এই কোরআনের কথা যারা বলবে, কোরআনের মিছিল মিটিং আন্দোলন যারা করবে, আমি আল্লাহ তাদেরকে মুহসিন বানাইয়া জান্নাতের রাস্তা দেখাইয়া দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। কথা কার? কোরআনের পক্ষে থেকে জীবন দাও, মরতে দেরি, জান্নাত যেতে দেরি হবে না। কথা কার? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই মানুষগুলো বোধহয় বিরোধী দল। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গায় বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেন, একটু মোটাটা চিকন করে দেন। আল্লাহ বলে যারা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। আর শহীদরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। কোরআনের জন্য মারি খাও, কোরআনের জন্য ফাঁসিতে ঝোলো, কোরআনের জন্য রক্ত দিয়া দাও, এই রক্তের মূল্যে আল্লাহ জান্নাত দান করে দিবেন। শহীদের কখনো হিসাব কিতাব নেওয়া হবে না, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে বান্দা ভালো করে শোনো, আল্লাহর দলে যারা থাকবে তাদেরকে ভয় দেখানো হবে, তাদের সম্পদগুলো কেড়ে নেওয়া হবে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে, তাদের সন্তানগুলোকে হত্যা করা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর গোলাম, তারা তাদের ভয়কে ভয় পায় না, তারা সন্তানকে আল্লাহর রাস্তায় চালাইতে ভয় পায় না, তারা সম্পদগুলো আল্লাহর রাস্তায় নষ্ট করতে ভয় পায় না। এমনকি মামলা হামলা খাইল পিছনের দিকে হাঁটে না। ওরা সব সময় আমি আল্লাহর দল করবে, বাতিলের সামনে মাথা নত কখনো এরা করবে না। ভারতের জমিনে ডক্টর জাকির নায়েক ইসলাম প্রচার করেন, দৈনন্দিন মানুষ তার হাতে হাত দিয়া মুসলমান হয়। এটা মুসলমানের জন্য গৌরব কিনা? এখানে ফতুয়া যারা ঢুকাবে তারা ভেজাল পার্টি, পার্টির অভাব নেই, এভি পার্টি, জাসদ পার্টি, ল্যাব কম্বল পার্টি। যারা হুজুরদের বেলায় ফতুয়া দেয় ওটা আমার দলের না, ওটা আমার দলের না, তার নাম হলো ভেজাল পার্টি। ওরে শুধু মলম লাগা জাগা মতো। আয় মুসলমান, ডক্টর জাকির নায়েক যখন ইসলামের কথাগুলি প্রচার করত, লেকচার দিত, বেঈমানরা প্রশ্ন করত, ত্রিপিট বলেন, বাইবেল বলেন, অথর্ববেদ বলেন, সামবেদ বলেন, এরপরে যত ধর্মের কিতাব রয়েছে সব ধর্মের কিতাব থেকে উনি হাওলা দিত। সব উত্তরগুলো তারা যখন পেয়ে যাইত আর বুঝে ফেলতো আল্লাহর কোরআন ইসলাম হলো সত্য ধর্ম, আল্লাহর কোরআন হলো একমাত্র ধর্ম, আল্লাহর কোরআন হলো একমাত্র কিতাব, যে কিতাবের মধ্যে ভুল নাই। এই পৃথিবী
পৃথিবীতে একটি ধর্ম সত্য, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম মানো, ইসলাম ছাড়া আল্লাহরে পাওয়া যায় না, ইসলাম ছাড়া এই জমিনে শান্তিটাও পাওয়া যায় না। এই বৌদ্ধ ধর্মের প্রধান একজন গুরু ছিল বুদ্ধদেব। বুদ্ধদেব গবেষণা করতো, মাটির নিচে বসে থাকতে থাকতে গবেষণা করতো কেমনে আল্লাহকে পাইব। বৌদ্ধ ধর্মের গুরু বুদ্ধদেব গবেষণা উপাসনা করতে 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 মাটির উই পোকা নিচের অংশ খেয়ে ফেললেন। মরবে মরবে ভাব, ভক্তরা ডাক দিয়া কয়, বুদ্ধদেব আপনার মারা যাওয়ার পর আমরা কাকে অনুসরণ করব, কাকে আমরা মানব? বৌদ্ধ ডাক দিয়া বলে, আমার কথা বলতে বড় কষ্ট হয়। আমার পরে যিনি আসবে দুনিয়াতে তিনি হলো মৈত্রীয় বৌদ্ধ। তার নাম হবে মহাদিয়া, তার মায়ের নাম হবে আমিনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার বংশ হবে কুরাইশ, দাদা হবে আব্দুল মুত্তালিব, তাকে নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বৌদ্ধ, আমার কোনো পরিচয় নাই। তিনি হবে মৈত্রীয় বৌদ্ধ, মানে শান্তির বৌদ্ধ। সব লোকের ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্মের গুরু হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে যারা মানবে তারা দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। বলে কি লস? একবার যারা সুবহানাল্লাহ বলে আওয়াজ দেয়, আল্লাহ জান্নাতের মাঝে তার জন্য একটা ফলের গাছ লাগাইয়া দেয়। এই গাছটা কত বড়? বলে একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এই গাছটা ছায়া অতিক্রম করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। গৌতম বুদ্ধ ইন্তেকাল করলো। বৌদ্ধরা তাদের মন্ত্র যখন পড়ে, আমার নবীর নাম চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, নমো নমো মুহাম্মদ, নমো ও জপ তপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিরে মুহাম্মদ কে? মুহাম্মদ এমন আল্লাহর গোলাম, এই পৃথিবীতে এমন নেতা ছিল 63 বছর জিন্দেগি যাপন করেছে, একটা মিথ্যা বলে নাই। আমার নবীর বেলা সার্টিফিকেট দেওয়া যায়, আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। অন্য কোন নেতার বেলায় স্লোগান দেওয়া যাবে না। আছে না এমন নেতা? আমার নেতার পবিত্র, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। চুরি কইরা আমেরিকায় গিয়ে থাকলো না, না, এমন নেতার বেলা কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না। আমার নবী 63 বছর জিন্দেগি যাপন করেছে, একটা মিথ্যা বলে নাই। আজকে সেই নবী নাই, নায়েবে নবী ওলামা ইকরামকে একদল ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। সাবধান, জমিনে পিঠের চামড়া খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কইছিলা রে চান্দু? কইছিলা? এখন বড় বড় কইছে কথা বলো, বড় বড় কথা বলো, নির্বাচন চাও। ইউনূস স্যারকে বলবো, মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ দোয়া ইউনূস পড়ে। বাংলাদেশ যখন বিপদে পড়ছে তখন আপনাকে এনে ক্ষমতায় বসাইছে, কারণ আপনার পাওয়ার সম্পর্কে আমরা জানি। আপনাকে ওই ক্লিনটন ফোন দেয়, বারাক ওবামা ফোন দেয়, ডোনাল্ড ট্রাম্প ফোন দেয়, ঠিক না? ঠিক বলে ও মুসলমান। এজন্য ইউনূস স্যারকে বলবো, নির্বাচন হবে শেখ হাসিনার কথা মতো 41 সালে। তার আগে কোনো নির্বাচন নাই। তার আগে আমরা বাংলাদেশ সংস্কার চাই। যত বেঈমান টাকা চুরি করেছে, দুর্নীতি করেছে, একটা মুরগিও যারা চুরি করেছে, একটা কম্বলও যারা চুরি করেছে, এদের বিচার এই বাংলাদেশে করতে হবে। বিচার চান কিনা বলো? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, ঘরে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? নেতা নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, কোরআন হাদিস সব সারিয়া ম্যাডামের পিছন ধরিয়া।
সত্য কথা বাদ দিয়া, সত্য কথা বাদ দিয়া বলে ভবে বুলির গান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো নাচক মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আসি শুধু প্রেম লইয়া। অষ্ট শ্বেত সঙ্গের সাথী, অষ্ট শ্বেত সঙ্গের সাথী হইয়া মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলো ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? একটা কথা এতদিন পরে না দরবেশ, এখন মুখ ফুটছে, কথা কয় না। এতদিন ছিল তুমি মুরগির বাচ্চা হইয়া মায়ের পেটের তলে। মুরগির বাচ্চা যখন হয় দেখবেন মালিক আস্তে করে মুখটা ফাঁক কইরা কি জানি একটা বাইর করে দেয়, কথা কয় না কেন? এ মুসলমান খবরদার, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলবে না। আমরা ধর্ম পালন করি, লালন করি, ধর্ম নিয়ে ব্যবসা আমরা করি না। ধর্ম নিয়ে ব্যবসা করলে নেতারাই করো, পাতি নেতারাই করো, অন্য কেউ না। এই শামীম ওসমান ছিল, কোথায় কোথায় বলতো খেলা হবে, খেলা বাঙালি খেলার জন্য প্রস্তুত, দান বান্দা নাই। হজ করতেছে গিয়ে দেখলাম মক্কায় খানায় খাবার দেয়া করতেছে। একজন কয় শামীম ভাই আপনারা বলতেন খেলা হবে। শামীম ওসমান কয় খেলা এখন হবে না, খালি এখন ইবাদত হবে। তার মানে উত্তরবঙ্গে একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি। জোরে বলেন ঠিক না বেঠি? সাবধান, আলেম ওলামা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আমরা ছাড়া তোমার বিবাহ হবে না, তোমার জানাজাও হবে না। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী করবেন না, তাহলে বাংলার মুসলমান স্বৈরাচারের মতো আপনাদেরকেও ছাটা পিটা বাংলাদেশে করবে। অত ইজ্জু মান তাশা, বলে ইজ্জতের মালিক কে? কামড়া কামড়ি বাদ দেন, আল্লাহ যারে কবুল করবে সে যাবে জায়গায়। একটু দেখি বলুন, মাইক ভালো, সাউন্ড মা সাউন্ড। এরকম মারছেন না? আমার মারেন নাই? এসা করছেন তো? আচ্ছা মাশাআল্লাহ। নামাজি লোক ভালো, তাহলে বেনামাজি কান্দা মুখ দিয়া খালি ঘর ঘর করে গন্ধ বাইর হয়, এবার মাইকো ডিস্টার্ব দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলাম মহিলারাও আছে নাকি? মহিলাদের জন্য কিছু ওয়াজ করা দরকার। এতদিন তারাই ছিল ফেরাউন মার্কা সরকার, নমরুদ, ফেরাউন, কারণ আব্দুল ইবনে উবাই, চারজনকে এক জায়গায় করলে একটা হাসিনা হয়। ওর নেতার কথা বাতে দিলাম, পার্টি নেতা মুমিন চেয়ারম্যান ছিল। মুমিন চেয়ারম্যান কি মোশান! আমার এক মাহফিলে গিয়ে হুজুর দেশ কি পাকিস্তান বানাইবেন নাকি? আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল, মুফতি সাহেব বসা ছিল না শ্রীরামপুর। হুজুর দেশ কি পাকিস্তান বানাইবেন? আমরা পাকিস্তানি না, আমরা বাংলাদেশি। আর আওয়ামী লীগ তোমরা ভারতই, তোমরা দিল্লি পালাই যাবে, কথা বলে না। আমরা বাংলাদেশি। আমি বাংলাদেশি তাই মুখে হাসি, আমি করতে চাই আমার সোনার বাংলা, করতে চাই আমার সোনার বাংলা। আমি বাংলাদেশি তাই মুখে হাসি, আমরা সকলে মিলিত দেশটাকে ভালোবাসি। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা কি পাকিস্তানি না বাংলাদেশি? যারা ইন্ডিয়ান তারা ইন্ডিয়ায় গেছে গা, যারা আমেরিকা তারা আমেরিকায় গেছে গা। আসার দরকার নেই, আসিয়েন, কথা কয় না। যারা লন্ডনে আছেন থাকেন, আসিয়েন না এখন, কথা কয় না। ওখানেই থাকেন, ওখানেই খানদান ঘুমান, এখানে আসার দরকার নাই। এই মুসলমান এতদিন নির্যাতিত হয়েছে যারা, জেলখানায় জেল খাটছে যারা, দেশ চালাবে তারা, কতক্ষণ থাকে। বলতেছিলাম জাকির নায়েক সাহেবের কথা। জাকির নায়েক যখন কোরআনের সঠিক বয়ানগুলো শুরু করেছে, ভারতের ওই কসাই নরেন্দ্র মোদী জাকির নায়েককে দেশ থেকে তাড়িয়ে দিল, পিস টিভি বন্ধ করে দিল।
এরপরে মোদির যে দ্বিতীয় স্ত্রী ছিল শেখ হাসিনা, বাংলাদেশে রাজাকারের তালিকা শুরু করে দিল। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে জেলখানার ভিতর ঢুকাইল, বিনা অপরাধ রাজাকার বানাইয়া ফাঁসি দিতে চাইল। যেদিন ফাঁসি রায় হলো, বাংলাদেশে 100-এর উপর মানুষ মারা গেল। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লামা সাইদি শুধু ফাঁসি রায়টা দিছে, এত মানুষ আন্দোলন করেছে, এত মানুষ জীবন দিয়েছে। হাসিনার মাথা ঘুরে গেছে, কি রে, আমার আব্বাকে মানুষ মেরে ফেললো, 2 দিন লাশ পড়ে থাকলো, কেউ তার কাছেও যায় নাই। কারণ খারাপ মানুষ মারা গেলে মানুষ পড়ে আলহামদুলিল্লাহ। আপনাদের যে কুদ্দুস এমপি মারা গেছেন, কুদ্দুস এমপি, মানুষ পড়ছে আলহামদুলিল্লাহ। এই শালা কোরআনের ওয়াজ করতে মানুষকে দেয় নাই, কথা বল না কেন? আল্লাহ এখন তারা বানাচ্ছে ফেরেশতা দিয়া। আল্লাহ কয়, মার ফেরেশতা, কাঁঠালের ডাল ভেঙে গাছ চামচের বাটাম ফাটা। এই বেজার টেজার হন নাকি? এরে আল্লাহর গোলাম আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি এবার দিল যাবজ্জীবন। আল্লামা সাইদিকে আপনারা কি চেনেন? আমার সাথে সরাসরি জেলখানায় তার সাক্ষাৎ হয়েছে। উনি বলেছে, বাবা আমাকে বিভিন্ন জেলার এমপি বানাবার তারা চেয়েছে, মন্ত্রী বানাবে, শুধু আমাকে জামাতে ইসলাম ছেড়ে দিতে হবে, কোরআনের রাজনীতি ছেড়ে দিতে হবে। আমি জামাতে ইসলাম বুঝি না, চরমনাই বুঝি না, আমি তো আল্লাহর কোরআনের দল করি। আল্লাহর কোরআনের দল করতে যাইয়া আমাকে শাহাদাতের মৃত্যু যদি বরণ করতে হয় আমি রাজি, কারণ আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। দুনিয়ার পাতি নেতাদের দল করে আমি জাহান্নাম যেতে চাই না। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে যেদিন মেডিকেলে নিয়ে গেল, ওনাকে বলা হয়েছিল, খুলনার যে পুলিশ তার দায়িত্বে ছিল, উনি বললো আমাকে পাইক গেছে, এক মাহফিলে গেলাম, ওনার বাড়ি ওখানে। বললো, ভাই অনেক বয়ান আপনার শুনেছি, হুজুরকে বলা হয়েছিল আপনাকে আমরা মুক্তি দেব, আপনাকে আমরা মুক্তি দেব, আপনি মেডিকেলে চেক টেক করে আপনাকে আমরা ছেড়ে দেবো। মেডিকেলে নিয়ে যাওয়ার সময় দেখছেন আল্লাহর বান্দা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি যখন যেরকম আপনার গাড়ি থেকে নামানো হইতেছিল, মুখে একটা চেওড়া হাসি, কথা বলে না, হাসি নিয়ে নামতেছে। তার মনে মনে ভাবতেছিল, আমি আবার বুঝি ময়দানে কথা বলবো, যার হাত দিয়ে তাফসীর মাহফিলগুলো চালু হয়েছে তাকে আজকে তোমরা রাজাকার বলো। আল্লাহর কসম, তোদের মতো কুলাঙ্গার আর দেশে কেউ না। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি মেডিকেলে নেওয়ার পর কি যে কয়জন ঘুষ করলো গো, আল্লাহর বান্দাকে মৃত্যু দেখানো হলো। আল্লাহর বান্দা মরে নাই, জিন্দা। সাইদির যে শক্তি ছিল, জনপ্রিয়তা ছিল, মৃত্যু সাইদির এখন তার চেয়ে কোটি কোটি জনপ্রিয়তা বেশি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি তো ছিলে সবার নয়নমণি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না বলো? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহে মাঝে যতদিন ছিল তোমার প্রাণ, বলেছিলে তুমি খোদারি কোরআন। দেহে মাঝে যতদিন ছিল তোমার প্রাণ, বলেছিলে তুমি খোদারি কোরআন। তুমি তো ছিলে সবার চোখের মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলো, শহীদ হয়েছ তুমি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? এবার আল্লাহু আকবার হবে, আমি যে কলি বলবো। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে।
দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। তুমি তে আসা জীবনে করি সকলে আল্লামা সাঈদী। শহীদ হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাঈদী। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির কথা বলার কারণ হলো তার ওয়াজগুলো এখনো কানে লাগান, চোখ দিয়ে পানি পড়বে। তার ওয়াজ শুনে মানুষ হাউমাউ করি কাঁদে। ঠিক বলেন। সব দলের মানুষেরা তাকে ভালোবাসে। সৌদি আরবের কাবার ইমাম তার কপালে চুমা দিয়েছে। সেখানে গেলাম হজ করতে। আল্লাহর বান্দা যখন মারা গেল তার আগের বছর আমাকে জিজ্ঞাসা করতেছেন, সাঈদী সাহেব এখন কোথায়? 2019 সালে ইন্ডিয়ায় গেছি বয়ানে। বলে হুজুর সাঈদী সাহেব কেমন আছে? সাঈদী সাহেব ভারতের জমিনে যদি আসতো আমরা তাকে প্রাণ ভরে দেখতাম। ও আল্লাহর বান্দারা, আপনি যে দল করেন না কেন, আল্লামা সাঈদীর অবদান এই তাফসীর মাহফিলে আছে না না? আরো জোরে বলেন আছে না না? এরে আল্লাহর গোলাম, আমি যে কথা বলতে চাই, আল্লাহর বান্দা শাহাদাতের মৃত্যু মেনে নিয়েছে, কোন এমপি মন্ত্রী হওয়ার মেনে নাই। কারণ এই দুনিয়া আপন নয়, হুব্বুদ দুনিয়া রাসূলুল খাতিয়া। নবীজির হাদিস, বুখারীর হাদিস, নবী আমার বলে, হে উম্মাত, দুনিয়ার মোহাম্মত সমস্ত ক্ষতির মূল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া চিফাতু ওয়া তালিবুহা খিলাফ। নবীজি বলেন, ও সাহাবায়ে কিরাম, দুনিয়ার পিছনে যারা পাগল তারা হলো কুকুরের দল। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? নবীজি বলেন, শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়। কুত্তা এমন খারাপ, কুত্তা রাতেও খায় দিনেও খায়, বিরিয়ানি খাওয়ার পরেও পায়খানা খায়। এমন কুকুর মার্কা মানুষ আছে না না? খাওয়ার জন্য খালি পাগল হয়ে গেছে, ঠিক না? পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। কথায় কথায় হুজুরদেরকে মৌলবাদী বলে। সাবধান, আমি যদি মৌলবাদী হই তুমিও মৌলবাদী। তোমার মার নিয়ে আমরা হুজুরেরাই পড়াইছি। তোমার মার নিয়ে যদি না পড়াইতাম, তোর মাও কুমারী থাকতো, তোমার আব্বা কুমারী থাকতো, তুমি আইতা না দুনিয়াতে, তুমি জান্নাতে ঘুরতে চান্দ। আমগো মৌলবাদী বলে, কতটা খারাপ। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সূরা আহজাব ৭৪, ৭১, ৭২ নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কথাটা কার? হে মুসলমান বলেন, আমরা ভয় করব কাকে? সবাই বলেন, আকুলু কাওলান সাদীদা, জবান দিয়া সত্য কথা বলো, মিথ্যা বলিও না। আল কিসবি হুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয়ের মালা পরাইয়া দেয়। ঠিক কিনা বলেন? ও যুবক, কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছো, জবান দিয়ে সত্য বলবা, আল্লাহকে ভয় করবা। মাহফিল করা নফল ইবাদত, শোনাও নফল ইবাদত। তোমরা যারা মাহফিল আয়োজন করেছো, আদব নামাজ পড়ার চেষ্টা করবা। আল্লাহর কাছে কোনো একদিনের ইবাদত যদি কবুল হয়ে যায়, একটু চা খাওয়াবেন। আল্লাহর কাছে কোনো একদিনের ইবাদত যদি কবুল হয়ে যায়,
কিয়ামতের ময়দানে ওই ইবাদতের বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই চা তো পড়া হয়ে গেছে, তিতা হয়ে গেছে, একবারে খাইলে ঘুম হবে না। ভাইরা আমার, আল্লাহরে ভয় করো, জবান দিয়ে সত্য কথা বলো। সত্য কথা যারা বলে তাদেরকে বলা হয় সত্যবাদী, আর সত্যবাদীদের জন্য জান্নাত বানিয়ে রাখছেন কি? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া قال إنني من المسلمين سورة الله أكبر আল্লাহ তাআলা বলে তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? এটা সূরা মাইদা 24 নম্বর পারা, সূরা হামিম সেজদা 24 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কথা ভালো কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহর দিকে, মানুষকে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, বেশি বেশি নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আল্লাহকে যে ডাকে, মানুষকে আল্লাহর দিকে যারা ডাকে, বেশি বেশি নেক আমল করে, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান, আল্লাহ বলেন এই মুসলমানের জন্যই হলো আমি আল্লাহর জান্নাত। মুসলমানি হুয়া তো বরদান নেহাদা নানে খুদ বদসতে খাজাদা। ও যুবক, বেশি বেশি আল্লাহকে দেখো। বিপদে যদি পড়ো, বিপদ থেকে বলেন হেফাজত করবেন কে? আরো জোরে বলেন। বুখারী শরীফের মধ্যে ঘটনা আসছে, বনি ইসরাইলের গ্রন্থে 3টা যুবক, 3জনেই বন্ধুত্ব করছে। বেড়াতে গেছে পাহাড়িয়া জঙ্গলে, পাহাড়িয়া এলাকায় বেড়াতে গেছে। হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল। বুখারী শরীফ যারা পড়েছেন, বুখারী শরীফ সানির মধ্যে এই ঘটনা আসছে। বাবা, 3 যুবক বেড়াতে গেছে পাহাড়িয়া জঙ্গলের মধ্যে। হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক 3জনে পরামর্শ করলো, এখানে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, আমরা একটা গভীর গর্তের মধ্যে আত্মগোপন করি। বিশাল একটা গর্তের মধ্যে 3 যুবক ঢুকে গেল। মুখটা ছোট, ভিতরে অনেক বড়। ঝড় চলতেছে, তুফান, বিজলি চমকাইতেছে, আকাশ ডাকতেছে। 3 যুবক মনে করলো বৃষ্টি থেমে গেলে আমরা আবার বাইরে চলে আসব। এ আল্লাহর বান্দা 3 যুবক যখন ভিতরে ঢুকে গেল, একটা পাথর এসে ওই গর্তের মুখের মধ্যে লেগে গেল। বৃষ্টি থেমে গেল। 3 যুবক চিন্তা করতেছে বৃষ্টি থেমে গেলে আমরা বাইরে হয়ে যাব। 3 যুবক এত পাথরটা ধরে ঠেলাঠেলি, এত চাপ দেয়, ওই পাথরটা সরাইতে পারে না। 3 যুবক চিন্তা করলো, এখানে যদি আমরা থাকি, দুনিয়ার কোনো মানুষ আমাদের দেখতেও পাবে না, মৃত্যু ছাড়া আমাদের কোনো গতি নাই। অতএব আলগা কান্নাকাটি করে লাভ নাই। আমাদের যদি কোনো নেক আমল থাকে, এই নেক আমলের বিনিময় কিন্তু আল্লাহ দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। চলতেছেন, কিছু দান করেছেন, গাড়িতে চড়ার আগে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া সবাই মারা গেছে, আপনি মারা যাবেন না। দানের বিনিময়ে আল্লাহ নিজেই কুদরতি হাত দ্বারা হেফাজত করেন। দান করলে আল্লাহ হায়াত দাঁড়ায়, দান করলে আল্লাহ বিপদ থেকে নিজে হেফাজত করেন। দানের বিনিময়ে আল্লাহ আপনজনের কবর আযাব মাফ করে দেন। আমি প্রতিদিন গাড়ি থেকে উঠার আগে জয় টেকায় পারি একটু দান করার চেষ্টা করি। কারণ আমার মা আছে, বাবা আছে, বিবি আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ ছাড়া আমাদের হেফাজত করার কেউ আছে? দেখেন না, উষ্টা লেগে মানুষ মরে। আবার কেউ আছে 10 তলা বিল্ডিং থেকে পইরাও মরে না। কথা সত্য না মিথ্যা? ওই ঢাকা মোহাম্মদপুরের ঘটনা, 3 তলা থেকে এক ছোট্ট বাচ্চা পড়ে গেল। এক পুলিশ অফিসার বলে, ভাই আমার কাছেই পড়ে গেল, আমি তো ভয় পাইলাম, মনে করলাম বুঝি মারা গেছে, হত্যা হয়ে গেছে।
আমি কাছে গিয়া দেখলাম ছোট্ট বাচ্চার একটা পশমেরও ক্ষতি হয় নাই, উঠে দৌড় মারছে। বলেন হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, ও মানুষ, তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে মৃত এবং জীবিত, কেন জানো? আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমরা কি বেশি ভালো আমল করতে পারো। ওয়া হুয়াল আজিজুল গফুর, বলেন নিশ্চয়ই ক্ষমাশীল হলেন কে? আল্লাহর মতো ক্ষমাশীল কেউ আছে রে বান্দা? নাই নাই। 3 যুবক গর্তের মধ্যে আটকাইয়া গেল। যুবকেরা ভালো করে কথাটা শোনা, তোমাদের জন্য নসিহত। যুবকেরা মাহফিলের আয়োজন করেছে। 3টা যুবক পরামর্শ করলো, মাশওয়ারা করে বলে, আমরা কান্নাকাটি করে লাভ নাই, যতই কাঁদবো চোখ দিয়ে পানি বাইর হবে, চোখ দিয়ে পানি বাইর হলে মানুষ দুর্বল হয়ে যায়। এই কথা কেন? থাক, চা নাই, থাক, দরকার নাই, ওই করাচা খাওয়াই মরে যাবো। ভাইরা আমার, 3 যুবক পরামর্শ করলো, আমাদের কোন নেক আমল যদি থাকে, এই নেক আমলের কথাটা আল্লাহর কাছে তুলে ধরবো। আল্লাহ যদি চায় এই গহীন গর্ত থেকে আল্লাহ আমাদের বাহির করে দিতে পারে। সুবহানাল্লাহ। أقول قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আল্লাহ বলে, আমাকে ভয় কর, জবানে সত্য কথা বলো, তাহলে আমি আল্লাহ তোর কাজগুলা সহজ করে দেবো, তোর গুনাহগুলাকে মাফ করে দেবো। আমি আল্লাহ এবং রাসূলের তরিকায় যারা চলবে তারাই হবে দুনিয়াতে একমাত্র সফল। সুবহানাল্লাহ। যুবক, যতদিন বাঁচবা আল্লাহ রাসূলের তরিকায় চলবা, দুটো জিনিস একরায়া ধরবা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাহ। এখানে আছে কোরআন সুন্নাহ একরায়া ধরো। বলেন সম্মান বাড়াবেন কে? আরো জোরে বলেন। নবী ইন্তেকালের আগে বলে গেলেন, দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো। 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বরে সুন্নাহ, মানে নবীজির সুন্নাহ। এ আল্লাহর গোলাম, আমি যে কথা বলতেছিলাম, 3টা যুবক ওই বনি ইসরাইলের যুগে যখন গহীন কূপের মধ্যে আটকায়া গেল, 3 যুবকের মধ্যে এক যুবক বলে, আল্লাহ আল্লাহ, আমার একটা নেক আমলের কথা আমার জানা আছে। ও আল্লাহ, ওই নেক আমলের বিনিময়ে তুমি আমাকে মাফ করে দাও। কি নেক আমল? আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার সন্তান ছিল, আমার স্ত্রী ছিল। আল্লাহ, আমি ছিলাম একটা রাখাল, মানুষের বাড়িতে দুম্মা চালাইতাম, বকরি চালাইতাম। সারাদিন দুম্মা চালাবার পর, ওই দুম্মা চালাবার পরে, বকরি দহন করাবার পরে যা দুধ পাইতাম, ওই দুধ যতটা হোক না কেন, যাই আগে আমার মারে দিতাম, আমার বাপরে দিতাম, তারপরে আমার সন্তানদেরকে দিতাম। এমনি দিন দৈনন্দিন আমি আমার মায়ের জন্য দুধ নিয়ে যাইতাম। হঠাৎ একদিন বাসায় গিয়ে দেখি আমার মা ঘুমায় গেছে, আমার বাবা ঘুমায় গেছে। আমি দুধ গরম করে দাঁড়িয়ে রয়েছি। মাকে ঘুম থেকে আমি জাগনা করব না। মা ঘুম পাড়তেছে, পারুক না কেন, মুমিনের জন্য ঘুম পাড়াও হলো ইবাদত। কারণ ঘুমের জন্য রাতের ব্যবস্থা করে দিয়েছে কে? والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون الله أكبر এরে আল্লাহর গোলাম, ও যুবক, ভালো করে কানটা লাগাইয়া শোন, হেদায়েতের মালিক আল্লাহ, পর্দার অন্তরালের মা, ভালো করে কথাগুলো মনোযোগ লাগাইয়া শোনেন রে আম্মা জান। আপনাদের জন্য 7টা হাদিস আমি বলবো। 7টা দোষ যদি কোনো মহিলার মধ্যে থাকে, ওই নারীরা ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। কয়টা দোষ?
7টা দোষ যদি কোনো মেয়ের মধ্যে থাকে, ওই মেয়েরা ইহুদি মেয়েদের সাথে বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। দাজ্জাল তাকে গ্রেফতার করে ফেলেছে, কোনো সন্দেহ নাই। ভালো করে কাল লাগাবেন মা। ওই যুবক বলে, আমি দুধ নিয়ে গিয়ে দেখি গভীর রাতে আমার মা ঘুমায় গেছে, আমার বাবা ঘুমায় গেছে, পাশের রুমে আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি ক্ষুধা জ্বালায় কাঁদতেছিল। আমার মনের চেতনা আল্লাহ পাক যেহেতু বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর ইবাদতের পরে তোমরা মা বাবার প্রতি ইহসান করো। তার মানে মা যদি একবার খাইতে দেয় তুমি 2 বার দাও। মা যদি তোমার বিছানার মাটিতে ঘুম পাড়ায় তুমি বিছানায় ঘুম পাড়াও। মা যদি তোমারে একটা গেঞ্জি গায়ে দিয়ে মানুষ করে, মারে তুমি চাদর দাও, ভালো শাড়ি কাপড় দাও, এর নাম হলো ইহসান। যুবক গরম দুধ নিয়ে দাঁড়িয়ে আছে, মা অনেক সময় পর উঠলেন, কিরে বাবা দাঁড়ায় কেন রইছি? মা তুমি না খেয়ে ঘুমিয়ে গিয়েছো, আমি দাঁড়ায় রইছি। মা বলে, বাবা রে কতক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছে? বলে, প্রায় 5 ঘন্টা। এ বাবা, পাশের বাড়ির এক মহিলা আমাকে কিছু দুধ দিয়ে গিয়েছিল, খানা দিয়ে গিয়েছে, আমি আর তোমার বাবা খেয়েছি। পাশের রুমে যাও, তোমার দুধের বাচ্চা দুধ পায়নি, তোমার স্ত্রীর স্থান থেকে দুধ বাহির হয় না, তোমার সন্তানকে দাও, তোমার স্ত্রীকে দাও। মা সন্তানকে স্ত্রীর ঘরে পাঠাই দিয়া 2টি হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আমার সন্তান আমার জন্য পাগল, আমার সন্তানের এই নেক আমলের কথা আমার মনে আছে, আল্লাহ আমার সন্তানের নেক আমলটা তুমি কবুল করিয়া নাও। ও আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি, আমার সন্তান যদি বিপদে পড়ে দুনিয়া এবং আখিরাতে এই নেক আমলের ওসিলায় তুমি তাকে মুক্ত করে দিও। জবাব দিয়ে বলেন, মায়ের দোয়া কবুল কিনা? পীর সাহেব মুফতি সাহেবের দোয়া কবুল না হলেও মায়ের দোয়া কবুল। যুবক এই কথা মনে বুকে কান্দে, বলে আল্লাহ, কই কান্দে? গহীন গর্তের ভিতরে। আল্লাহ ওই দিন আমার মা দোয়া করেছিল, আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তুমি ক্ষমা করিয়া দাও। হাদিস শরীফের মধ্যে আসছে, সাথে সাথে ওই গুহার মুখ থেকে পাথর একটু আলগা সরে গেছে। বলেন সুবহানাল্লাহ। গুহার মুখ থেকে এখন আসমান দেখা যায়, কিন্তু বাইর হওয়া যাবে না। যুবক বলে, তোমাদের কোনো নেক আমল আসেনি? আর একজন যুবক কান্দে বলে, আল্লাহ আমার একটা গোপন নেক আমল আছে, আল্লাহ কেউ জানে না, সেটা তুমি জানো। কেউ যেটা জানে না সেটা জানেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। একটু লিখো দেন, একটু লিখো, একটু সামান্য বলেন, গায়বের মালিক কে? একটু বক্সের সাথে ঘুমায় একটু লিখো। মান ভাই আল্লাহু আকবার কেন বলো? আল্লাহু আকবার মানে আল্লাহ বলো। আমার আল্লাহ বরাদ্দ ঘোষণা করেছি, আল্লাহ যদি চায় ওই হিন্দুস্তানের সব মাটি মুসলমানের দখলে দিয়ে দিবে। আল্লাহ যেদিন চাবে পুরা দুনিয়া মুসলমানরা নেতৃত্ব দিবে। কথা বল না কেন? গাজওয়াই হিন্দ যখন যুদ্ধ শুরু হবে, ইমাম মাহদী আসবে। ইমাম মাহদীর কপালটা হবে বড়, নাকটা হবে খাড়া, মায়ের নাম হবে আমিনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। ইমাম মাহদী আগমনে যুদ্ধ শুরু হয়ে যাবে ওই হিন্দুস্তানের সাথে, গাজওয়াই হিন্দ। ওই গাজওয়াই হিন্দের যুদ্ধে মুসলমানরা বিজয়ের মালা পরবে। ইমাম মাহদী শাসন করবে 100 বছর। 100 বছর পুরা পৃথিবী শাসন করবে মুসলমানেরা। মুসলমান নেতা হবে তখন ইমাম মাহদী। ইমাম মাহদী আগমন করবে, মুসলমানরা বিজয়ের মালা পরবে। এরপরে দাজ্জাল দুনিয়াতে আসবে। এরপরে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে। ওরে মুসলমান, আমি যে কথা বুঝাতে চাই, ইমাম মাহদী দুনিয়াতে আসার আগে, দাজ্জাল দুনিয়াতে আসার আগে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে মুসলমান আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে এগিয়ে যাবে গো। বিজয়টা আমাদের হবে, ওই বেদরবিদের বিজয় হবে না, ওরা পরাজয় বরণ করবেই করবে। নারে তাকবীর! আল্লাহু আকবারের পাওয়ার কত জানো? ফেরাউন আপন স্ত্রীকে মেরে ফেললেন,
একটা দাসী ছিল ইমানদার, ফজরের নামাজ পড়তেছেন ছোট্ট বাচ্চা নিয়ে। আপনি যদি বাসায় নামাজ পড়েন, ছোট্ট বাবু থাকলে দেখবেন ও দাঁড়ায়, মা নামাজে দাঁড়ায়, ছোট্ট বাচ্চাও দেখবেন হাত বাঁধে, মা ঠোঁট লড়ায়, ছোট বাচ্চাও দেখবেন ঠোঁট লড়ায়। দাসীর দুইটা বাচ্চা ছিল, একটা ছেলে 2 বছরের, মেয়ে ছিল 6 মাস 6 বছরের। মা নামাজে দাঁড়াইছে, বাচ্চা দুইটা নামাজে দাঁড়াইছে। ফেরাউনের চান্দি গরম হয়ে গেল, কিরে আমাকে রব মানে না, আবার মাও নামাজ পড়ে, ছোট বাচ্চাও নামাজ পড়ে, মেয়েটাও নামাজ পড়ে। ফেরাউন পিছন দিক দিয়ে যাইয়া লাথি মারা শুরু করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাংলাদেশেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল, আমার ভাইরা মারা গেল, গায়েবী জানাজা পড়া শুরু হয়ে গেল, পুলিশরা জানাজা পড়া অবস্থায় ইমাম সাহেবকে টেনে নিয়ে গেল। তখন এই হাসিনার পতনের 12টা বেজে গেল। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ কয় না আমি করবো দেশ ত্যাগ। নামাজে বাধা দেও, নামাজটা কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? মহিলা বলে ফেরাউন কি করলি, নামাজে কেন বাধা দিলি? বলে আমি তো রব। মহিলা বলে তুই কিসের রব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রব হলেন একজন, তিনি কে? হয় না, জবান খুলে ডাক দাও, কে? ও ফিরাউন, আমার রব আল্লাহ। ফিরাউন ডাক দিয়া কয় তেল জমা হয়েছে খুব, আমাকে রব বলো না, মেরে ফেলবো। কয় মারো। নিজের স্ত্রীকে যে মারতে পারে, আমাকে মারা তার কাছে কোনো ব্যাপারেই না। কয় আমাকে রব বল, তোকে বিয়ে করবো। ডাক দিয়া কয় ফিরাউন তুই তো মুশরিক, তুই তো মূর্তি পূজারি, তোকে আমি রব কেন বলবো? মুসলমানেরা বলে একজন, তিনি আল্লাহ। ও ফেরাউন তোমারে ভয় পাই না। ফেরাউনের চান্দি গরম হয়ে গেল, 3 জনকে রশি লাগাইয়া বেঁধে মিশরের একটা বড় মাঠে নিয়ে আসলো, গর্ত করে ফেললো। 3টা বড় বড় গর্ত করে ফেললো। গর্ত করাবার পর আগুন জ্বালাইয়া দিল, কড়াই দিয়া দিল, তেল দিয়া দিল। মানুষের চেয়ে বড় বড় কড়াই, তেল গরম হয়েছে। ডাক দিয়া বলে ঈমান যদি না ছাড়ো, এই তেলের মধ্যে তোমাদের কিন্তু ফালাইয়া দেব। মুসলমান ঈমানদার। মহিলা বলে জীবন দেব, ঈমান কখনো দেব না। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাটাকে সিনাই নিল, মাথাটা নিচে, পাটা উপরে। ডাক দিয়া কয় ঈমান ছাড়, নাহলে বাচ্চাকে তেলে ফেলাইয়া দেবো। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় মা ভয় পাইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মা, বিজয় আমাদেরই হবে যদি আমরা মুমিন হই, ভয় পেও না। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা বলে মা ভয় পাইও না। মহিলা এক সিমটি মুস্কি হাসি দিয়া বলে আল্লাহু আকবার। আমার বাবুর ভয় করেছিলাম, ও ঈমান ছেড়ে দিবে মরার ভয়ে। এ বলে ভয় পেও না, ফেরাউন মারো, আমাদের কোনো বাধা নাই। ছোট্ট বাচ্চাটাকে ফালাইয়া দিল তেলে, একবারে পুরো ছাই হয়ে গেল। হাড্ডিগুলো চলে গেল একদিকে, গোশতগুলো চলে গেল একদিকে। মেয়েটাকে তুললা আগুনের উপর, ঈমান ছাড়। ছোট্ট মেয়ে বলে ঈমান ছাড়বো না। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। বা থাকলো মহিলা। মহিলাকে ডাক দিয়ে কয় ও মহিলা, ঈমান ছাড়। মহিলা ডাক দিয়া কয় না, আমি ঈমান ছাড়তে পারবো না। কয় তোরে এখন তেলে ফালাইয়া দেবো। আবু সাঈদের মতো 2টো হাত তুলে বলে সামা, মুসলমানের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। কথা বলে না এই যুবকেরা, লড়াচড়া কেন হয়? ভাইরা আমার, মহিলাকে বলে মহিলা তোমাকে এখন মেরে ফেলবো। আপত্তি নাই, আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে। আরো জোরে বলো। তোর কোনো শেষ ইচ্ছা আসেনি? মহিলা কয় হ্যাঁ। কি?
আমার শেষ ইচ্ছা হলো আমার মরণের পরে আমার বাচ্চাদের মতো আমার হাড্ডিগুলো একদিকে যাবে, গোস্তগুলো একদিকে যাবে, তিনজনের হাড্ডিগুলো এক কবরে দাপন করবেন। সুবহানাল্লাহ বলেন। দাপন করার পরে কি হবে? কয় কি হবে টের বাবা, কেন জীবন দিলাম? আল্লাহু আকবার বলে না। মহিলাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল, তেলের মধ্যে ফেলাইয়া দেওয়ার পর হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল, তেল ঠান্ডা হয়ে গেল, তিনজনের হাড্ডিগুলো এক কবরের মধ্যে দাপন করবে। বেঈমানরা জড়ো হয়ে গেল, এরা কারা রে? আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জান্নাতে যেতে চায়, ফেরাউনকে রব মানতে চায় না। ফেরাউন বিয়ে করতে চাইলো, ফেরাউন খোদা, স্ত্রীকে বানাবে খুদি, এরপরও তাকে মানলো না, বিয়ে করলো না। কোন আল্লাহর গোলামেরা! দেখি এদের হাড্ডিগুলো কবরে দেওয়ার পরে কি হয়। সবাই দাঁড়িয়ে গেল, ফেরাউন নিজেই কবর খনন করলেন, হাড্ডিগুলো এক কবরের মধ্যে দিলেন। বলবো কি আমি? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর! হাত সোজা করেন। মাহফিলকে আগামী বছরে এটা হবে, জোরে বল হবে। আমার যুবকেরা অক্লান্ত পরিশ্রম করেছে বাবা, এই মাহফিল আগামী বছর হতে হলে বলেন অর্থের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হাত সোজা করেন, সোজা করেন। আল্লাহর কাছে দোয়া করবো, আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব, আপনজনের জন্য দোয়া করব। আমি আগেই বলেছি, দান করলে হায়াত বাড়ে, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, দান করলে আল্লাহ আপনজনের কবর আযাব মাফ করে দেয়। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামাইয়া পকেটে দেন, যার পকেটে যেটা বড় নোট আছে সেটা দিবেন, যেটা বড় নোট সেটা দিবেন। ছেলেরা এখন ব্যাগ নিয়ে যাবে। যাও মহিলা প্যান্ডেলে যাও, ছেলেদের প্যান্ডেলে যাও। আম্মা জান আপনারাও দান করে যাবেন, দেন আপনারা। মোটা নোট যেটা সেটা দিবেন, 200, 100, 500, 1000, যার পকেটে যা আছে দেন। তারপরে বাকি বয়ান শুনে মুনাজাত করে বাড়িতে যাবে ইনশাআল্লাহ। দেন। মাশাআল্লাহ, আমার এক মুরব্বি 500, আল্লাহ তুমি দেখছো, তার বাড়িতে 500 টাকার বাক্স দেন বাবা, নিয়ে আসেন। 1000, 500, 200, 100 যা পারেন দেন। আল্লাহ তুমি কবুল করে নাও, বড়জনের শামিল করে নাও। আয় আল্লাহ, সে নিয়তে দান করেছে, দানগুলো কবুল করো। সবাই বলেন আমিন। আরো জোরে বলো আমিন। আর একজন আল্লাহর বান্দা 100, মাশাআল্লাহ, আমার ভাইজান মাশাআল্লাহ 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। আর কে আছেন দেন? আর একজন আল্লাহর বান্দা 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। আর এক মুরব্বি 100, তার বাড়িতে বসা আল্লাহ টাকার বাক্স, আল্লাহ কবুল করে নাও, বড়জনের শামিল করে নাও। এ যুবক সবাই যাও, সবাই দেন, দেন, সবাই দেন। মরে গেলে তো খালি পকেটে চলে যেতে হবে কবরে, কারণ কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। দেন, সবাই দিয়ে দেন। এই কম্বলওয়ালা ভাই দাও, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলো।